ওয়েলকাম ব্যাক। দয়া করে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশে এই মুহূর্তে কি চলতেছে, অনেকগুলা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলা বিষয় আমাদের চোখের সামনে ঘটছে। সব থেকে এই মুহূর্তে আলোচিত যে বিষয় সেটা হলো সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান। এই সেফ এক্সিট নিয়ে এত আলোচনা করার কি হলো আমি আসলে বুঝতেছি না। কি জন্য এত আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে? সেফ এক্সিট কারা চাচ্ছে, কারা নিবে? অনেকগুলা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিস্ট, যারা মুক্তিযুদ্ধপন্থী, যারা আওয়ামীপন্থী, এরা অনেকেই বলার চেষ্টা করছে ডক্টর ইউনূস সেফ এক্সিট চাচ্ছে। পাশাপাশি ভারতের একাধিক মিডিয়া, ভারতের অনেক সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক বিশ্লেষক সবাই প্রতি মুহূর্তে বলার চেষ্টা করছে সেফ এক্সিট। এই সেফ এক্সিট জিনিসটা আসলে কি, খায় নাকি মাথায় দেয়? আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝান তো আপনারা সেফ এক্সিট বিষয়টা আসলে কি। সেফ এক্সিটের ব্যাপারটা ঠিক তখনই হতো যখন বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যেই সরকার ক্ষমতায় রয়েছে তারা সেনাবাহিনীর ব্যাকআপ নিয়ে আছে, অন্যথায় আধা ঘন্টা টিকে থাকার মতো সামর্থ্য এই সরকারের ছিল না। সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনী তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায়, কেউ কি তাদেরকে সরাইতে পারবে? একটা পন্থা আছে, সেটা হলো গণ আন্দোলন, গণবিস্ফোরণ। যেমনটা 5 আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ একযুগে রাস্তায় নেমে গিয়েছিল। যত মানুষই নামুক পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সাধারণ মানুষের, অর্থাৎ তথাকথিত জঙ্গি নেতা যারা ছিল, হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, সায় দিয়ে তাদেরকে সমর্থন করে রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে বাধ্য করেছে এক প্রকার। তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছিল। কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ, বিরক্ত, বিশেষ করে বিএনপির চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, দখলদারিত্ব, এনসিপির স্বজনপ্রীতি, অবাধে দুর্নীতি করা, সবকিছু দেখার পর মানুষ বিরক্ত। এবং আগে যে মানুষ ভালো ছিল সেটা মানুষ বুঝতে পারছে, সবই মেনে নিলাম। কিন্তু সেফ এক্সিটের ব্যাপারটা কখন আসে? যখন দেশে এবং বিদেশে বিরোধী দল অনেক শক্তিশালী অবস্থানে থাকে। সেই ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকতে হয়। বাংলাদেশে কি প্রশাসন নিরপেক্ষ? বাংলাদেশের সেনাবাহিনী কি নিরপেক্ষ? আপনাদের কি মনে হয়? সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকতো তবে কি এত মবের আক্রমণ হতো বাংলাদেশে? বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধপন্থী অসংখ্য মানুষকে মবের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, এগুলা কি পারতো? সেনাবাহিনী চাইলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে না? অবশ্যই রাখে। 144 জারি করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী, প্রত্যেকটা দেশের সেনাবাহিনী সেই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিংবা ঠিক করবার জন্য সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল বা সেনাবাহিনী কোনো ভূমিকা রেখেছে? আমার মনে হয় না। 5 আগস্টের পর থেকে যতগুলা অঘটন ঘটেছে, যতগুলা আইন শৃঙ্খলা নষ্ট করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবকিছুতে সেনাবাহিনীর একটা অভূতপূর্ব সায় ছিল এবং আমরা সেটা দেখেছি। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, সেনাবাহিনীর গাড়ির সামনে কিছু লোককে লাঠি দিয়ে রীতিমতো পেটাচ্ছিল অন্য একটা পক্ষ। কোথাকার ভিডিও, কে কাকে পিটিয়েছে এগুলো আমি জানি না, বাট আমি সেটা ফেসবুকে স্ক্রল করার সময় দেখতেছিলাম এরকম একটা ভিডিও। এই সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কিভাবে প্রত্যাশা করেন আইন শৃঙ্খলা রক্ষা করবে? এখন সেফ এক্সিটের ব্যাপারটা কথা পেঁচাই দিছি আমি অনেক, একটা কথা বলতে গেলে আর একটা কথা অটোমেটিক্যালি চলে আসে। সেফ এক্সিটের ব্যাপারটা তখনই বাংলাদেশে হতো যদি আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারত, যদি আওয়ামী লীগ মাঠে নামতে পারত, যদি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থান করতে পারত। 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সেই শক্তিশালী অবস্থান দেখি নাই। তাহলে সেফ এক্সিটের ব্যাপারটা কেন আসতেছে? সেফ এক্সিট কাদের থেকে নেবে? সেনাবাহিনী কি সামরিক শাসন জারি করে ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে? মোটেও না। স্টিল নাও সেনাবাহিনী ডিপ স্টেটের ফর্মুলা অ্যাপ্লাই করতেছে। স্টিল নাও সেনাবাহিনী নিজেদেরকে নিরপেক্ষ রাখার একটা নাটক করে তারা আলটিমেটলি আড়াল থেকে, পেছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে। না হলে এই সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, নৈরাজ্য, মব সংস্কৃতি, অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করা, তাদেরকে নির্যাতন করা, জেলের মধ্যে বন্দি রাখা, একাধিক ঘটনা ঘটিয়েছে যেগুলা মানবাধিকারের লঙ্ঘন, সরাসরি ক্ষুণ্ণ করা হয়েছে মানবাধিকার।
বাংলাদেশে কোনো মানবাধিকারের কোনো বিষয় এখন আর নাই, এখন আর আইনের কোনো শাসন বাংলাদেশে নাই অবশিষ্ট। এই অবস্থায় যদি সেনাবাহিনী সেই সরকারকে সমর্থন করে সেই ক্ষেত্রে কিছু বলার নাই, আর যদি সমর্থন না করতো সেই ক্ষেত্রে এই সরকার টিকতে পারতো না। সেই ক্ষেত্রে সেফ এক্সিটের ব্যাপারটা আসতো। এই যে আওয়াজে পাকিস্তান দিতেছেন আপনারা সেফ এক্সিট সেফ এক্সিট, এই সেফ এক্সিট কে দিবে? কার কাছ থেকে কে নিবে? সেনাবাহিনী যদি এই দেশের আইন শৃঙ্খলা ঠিক না করে, সেনাবাহিনী যদি এই সরকারকে উৎখাতের বন্দোবস্ত না করে দেশের সাধারণ মানুষের স্বার্থে, সেক্ষেত্রে সেফ এক্সিট কিভাবে আসে? কোনো সিস্টেম কি আছে আদৌ সেফ এক্সিটের ব্যাপারে? আমার জানা নাই। আজকে সার্জিস আলম একটা বক্তব্য দিল, দেখলাম একমাত্র মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হয় না, মৃত্যুই সর্বশেষ সেফ এক্সিট। এবং সে উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছে, আপনারা যদি বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে যান, সেখানেও বাঙালি রয়েছে, আপনাদেরকে সেখানেও ধরা হবে, মারা হবে, পেটানো হবে। অর্থাৎ এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে এই সরকারের উপদেষ্টাদের, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হবে না। আসেন তার মুখে আমরা শুনি সে কি বলেছে। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। আপনি কে কি বলবে, আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা, এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কথা ছিল না। তো সার্জিস আলমের ব্যাপারটা আপনারা শুনলেন। এখন সেফ এক্সিটের ব্যাপারটা বাংলাদেশে আসবে, আমি বলছি না সেফ এক্সিটের ব্যাপারটা আসবে না, আসবে। সেটা হবে তখনই যখন সাধারণ মানুষ রাস্তায় নামবে তাদের দাবি আদায়ে। সাধারণ মানুষ যখন তাদের দেশকে রক্ষার জন্য, যারা বাংলাদেশে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন দেশকে রক্ষার জন্য এই সন্ত্রাসী জঙ্গি তৎপর রাষ্ট্র কায়েমের যে যারা অংশীদার, যারা কুশীলব, তাদের থেকে দেশকে মুক্ত করবার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা রাস্তায় একযোগে নামবেন, তখনই মাত্র সেফ এক্সিটের ব্যাপার আসবে। আর সেফ এক্সিট কারা দিবে? প্রশাসন, তাই তো? অন্য কোনো দেশ? প্রতিবেশী রাষ্ট্র ভারত, চীন, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, নাকি আফগানিস্তান, নাকি পাকিস্তান, নাকি ইউএসএ? কোনো একটা দেশ তো অবশ্যই সহায়তা করবে সেফ এক্সিট দিতে। ডক্টর ইউনূস চাইলেই তো চলে যেতে পারেন। চলে গিয়ে, তিনি যেহেতু অবৈধ, তার কোনো সাংবিধানিক বৈধতা নাই, তিনি যদি দেশের বাইরে চলে গিয়ে বলেন আমি আর বাংলাদেশে ফিরবো না, এক্ষেত্রে সেফ এক্সিটের ব্যাপারটা কিভাবে আসে আমি বুঝি না। এটা তো সেফ এক্সিট হইলো না, এটা তো হইলো পলায়ন। এটা বলতে পারেন যারা সবাই পালিয়ে যাবে। সেফ এক্সিট মানে হচ্ছে নিরাপদ প্রস্থান। নিরাপদে প্রস্থান তাদেরকে কে দেবে? কে দেবে আমাকে একটু বলেন না, কে দেবে? এই সরকার, এই সরকারই তো তারা। সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, কে দিবে? কে দিবে? কারা দিবে বলেন? এরা যদি পালিয়ে যায় সেটাই হবে তাদের জন্য সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান। অন্যথায় এদেশের মানুষের যদি বিস্ফোরণ হয়, গণবিস্ফোরণ ঘটে দেশে, সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে যায়, সেই ক্ষেত্রে বিএনপি তাদেরকে রক্ষা করতে পারবে? পারবে না। আওয়ামী লীগের ভয়ে তারা সেফ এক্সিট নেবে, এটা বলা আমি মনে করি যৌক্তিক না। এটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। কারণ দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে না, কথা বলতে পারে না, মবের শিকার হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তারা শূন্যের কোঠায় চলে গেছে। মিছিল মিটিং করতেছে, কিন্তু সম্মিলিত অবস্থান নেওয়া কিংবা সংঘবদ্ধভাবে মিছিল মিটিং করা কিংবা তাদের দলের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করার পর যদি একটা পরিস্থিতি হতো যে বাংলাদেশে -2 ফর্মুলা অ্যাপ্লাইয়ের একটা বন্দোবস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এই সরকারকে লাথি জুতা মেরে পিটিয়ে তাড়াতে পারতো, সেই ক্ষেত্রে সেফ এক্সিটের প্রসঙ্গটা আসতো। কিন্তু এই মুহূর্তে যেহেতু ডক্টর ইউনূস সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে, সেনাবাহিনী তার পক্ষে, পুলিশ তার পক্ষে, সবই তার পক্ষে, সেক্ষেত্রে সেফ এক্সিটের ব্যাপারটা কিভাবে আসে আমার মাথায় আসলে আসছে না। সেফ এক্সিট বলে প্রত্যেকটা শ্রেণী একদম পাগল হয়ে গেছে। বিহারি ইলিয়াসও দেখি বলতেছে সেফ এক্সিট শুধু সরকারের না, উপদেষ্টাদের না, সমন্বয়কদেরও নিতে হবে, কারণ কদিন পর আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াত মারবে, এ ধরনের একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছিল। আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা অতি উৎসাহী হয়ে প্রতি রাতে ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দেন এবং সেফ এক্সিট নিয়ে আলোচনা করেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। দেখেন ভাই, বাস্তবতা মানার চেষ্টা করেন। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যকরী কোনো শক্তিশালী অবস্থান নেই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে আমরা আগেই ভালো ছিলাম এবং আওয়ামী লীগের প্রতি বাংলাদেশি মানুষের সহানুভূতি দিন দিন বাড়তেছে। এটা কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মযজ্ঞের কারণে বাড়তেছে না, এটা বাংলাদেশের মানুষের উপলব্ধির জায়গা থেকে বাড়তেছে। কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আগে আমরা দুর্নীতি হলেও ভালো ছিলাম, আমাদের আয়ের উৎস ছিল, আমাদের কর্মসংস্থান ছিল, আমাদের আয় বেশি ছিল আমাদের ব্যয়ের তুলনায়, আমরা ঠিকঠাক মতো খাইতে পারতাম, ভালো ছিলাম। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, কিন্তু এটা এই মুহূর্তে আরো বেশি বেড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধি হয়েছে যে আওয়ামী লীগ ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা উন্নয়ন করেছিল দেশের। যাই হোক না কেন, তার দলের নেতাকর্মীরা দুর্নীতি অপরাজনীতি করেছে, বাট দেশের উন্নয়ন কিন্তু স্থবির হয়েছিল না। এই একটা বছরে বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে আপনারা কেউ বলতে পারবেন?
হয়নি, চোখে পড়ার মতো কোনো উন্নয়ন সাধিত হয়নি। সেই জায়গা থেকে অনেকেই ভাবছে আমরা আগেই ভালো ছিলাম। সেই জায়গায় থেকে যদি আপনারা ভেবে নেন যে সেফ এক্সিটের ব্যাপারে অনেক কিছু হচ্ছে, এগুলো আসলে ফাঁকা আওয়াজ আমার কাছে মনে হয়। কারণ সেফ এক্সিট নেওয়ার মতো পরিস্থিতি এখন হয় নাই, এবং ডক্টর ইউনূসের মতো ধূর্ত শেয়াল সে সেফ এক্সিট নিবে কিভাবে কিংবা কিভাবে প্রস্থান করবে সবকিছু ভেবেই রেখেছে। কারণ ডক্টর ইউনূসকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস সর্বোচ্চ খেলাটুকু খেলবেন, এবং চারদিকে অনেক খেলাধুলা চলতেছে এখন, আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার আছে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ইস্যু আছে। এগুলা যদি ইউনূস ওভারকাম করতে পারে, তবে তার যে পশ্চিমা প্রভু, তাদের এজেন্ডা বাংলাদেশে প্রপার ওয়েতে বাস্তবায়ন করার পরেই সে বাংলাদেশ থেকে প্রস্থান করবে, অন্যথায় সে প্রস্থান করবে না। আওয়ামী লীগ ইউনূসকে সেফ এক্সিট দিবে, এগুলা মিথ্যাচার, এগুলা ভণ্ডামি কথাবার্তা বাদ দেন। এগুলা বলে মানুষের কাছে হাসি তামাশার পাত্রে পরিণত হয় না প্লিজ, এগুলা আসলে হয় না, এগুলা রাজনীতির মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। একাধিক ব্যক্তিবর্গ বলতেছি, শুনলাম যে শেখ হাসিনাকে ফোন দিয়েছিল এই সরকারের উপদেষ্টা, এগুলো মিথ্যা কথা। এই সরকারের উপদেষ্টা যেগুলো আছে সব রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চারা কখনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কোনো মানুষকে ফোন দিয়ে সেফ এক্সিট চাইবে? আমার মনে হয় না এটা সত্যি কথা। জানি না সত্যি কথা কিনা, বাট হতেও পারে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা মিথ্যাচার, এটা ভণ্ডামি। তো যাই হোক, সেফ এক্সিট, তবে যদি সেফ এক্সিট অ্যাকচুয়ালি নিতে হয় কিংবা পরিস্থিতি আসে, সেটা হবে সাধারণ মানুষের কারণে। সাধারণ মানুষ যদি ক্ষুব্ধ হয়ে ফেটে পড়ে রাস্তায় নেমে যায়, সেক্ষেত্রে সেফ এক্সিট তো দূরের কথা, সেফ যমুনা থেকে বেরোতে পারবে কিনা সেই সন্দেহটুকু আছে। টেনে হিস্ট্রে নামাবে, এবং নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে যারা আছে, এদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ রাস্তায় পড়ে থাকবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। এটাই তাদের জন্য সেফ এক্সিট। সার্জিস আলম যেমন বলেছে, মানুষের সেফ এক্সিট একমাত্র নিরাপদ প্রস্থান, একমাত্র মৃত্যু, এবং তাদের মৃত্যু হবে মবের মাধ্যমে, এবং এটাই তাদের জন্য অন্যতম সেফ এক্সিট। দর্শক ভালো থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।